ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি। আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা। আরিফ। মাশাআল্লাহ। জি। বলেন। তো শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে রমাদান মাসে কখনো কখনো এশার সময়তে মসজিদে যদি দেরিতে যায় তো দেখি যে তাদের এশার নামাজ শেষ হয়ে গেছে, তারা তারাবি পড়ছে। তো হুম। এক্ষেত্রে কি আমি আগে ফরজ নামাজ পড়ে সরাসরি তারাবিতে যোগ দিতে পারবো? আমি এশার যে 2 রাকাত সুন্নাত, এটা কি তার পরে পড়তে পারবো, বেতের আগে বা পরে? জাযাকাল্লাহ জি। খায়ের। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে মসজিদে গেলাম, দেখছি ফরজ সালাত হয়ে গেছে, তারাবি চলছে, সেই সময় আমি ফরজ আলাদা করে পড়ে নিয়ে সুন্নতে রাতে বা না পড়ে কি আমি তারাবিতে লাগতে পারবো? আপনি এমনটা করবেন, এমনটা অনেকেই করে এখানেও, সঠিক মাসালা না জানার কারণে। আর হানাফি মযহাবে নফলের পিছনে ফরজ হবে না, তাদের আবার মাসলা অন্য, যে নফলের পিছনে ফরজ হবে না, সেই জন্য তারা বলে যে না, চলবে না। আর বাকি অন্যরা, অনেকে হানাফি নয় কিন্তু মাসলা না জানার কারণে মনে করে এখন তো তারাবি চলছে, তো তারাবি তো আমার জন্য ফরজ নয়, সুতরাং আমি আলাদা হয়ে বা দ্বিতীয়, যে একই মসজিদে দ্বিতীয় জামাত, বিশাল জামাত, এখানে অনেক অজ্ঞরা জামাত করে। জামাত শুরু হয়ে গেছে, বড় জামাত একটি চলছে, একই মসজিদে দুই তেলাওয়াত, হ্যাঁ, সাংঘর্ষিক তেলাওয়াত চলছে। না, এটা মোটেই জায়েজ নয়। এটা একা পড়েন অথবা আপনি জামাত করে পড়েন, ফরজ আলাদা করে পড়া জায়েজ নয়। এই ক্ষেত্রে তাহলে সুন্নত কি? সুন্নত হচ্ছে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, একাধিক দলিল এই মর্মে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, যে যখন মসজিদে গিয়েছেন, ফরজ সালাত শেষ হয়ে গেছে আর তারাবি চলছে, তাহলে আপনি তারাবির সালাতে শরীক হয়ে যাবেন ফরজের নিয়ত। ফরজের নিয়তে, যেমন আপনি যখন মসজিদে গিয়েছেন, এশার সালাত চলছে অথবা মাগরিব চলছে, আসর চলছে, ধরেন আসর চলছে, আসর উদাহরণ দিই, আর আপনি জোহর পড়েননি, তাহলে আপনি আসরের নিয়তে ঢুকবেন না আর আলাদা করে জামাত শুরু করবেন না যে তাড়াতাড়ি আমি জোহরটা পড়িনি, বরং আপনি আপনার জোহরের নিয়তে ঢুকবেন। আপনার নিয়ত হবে আপনার জোহর, আর ইমাম পড়াচ্ছেন আসর, তাতে কোনো অসুবিধা নেই। এক ফরজের পেছনে আর এক ফরজ পড়া যেতে পারে, এই রকমের নফলের পেছনে ফরজ পড়া যেতে পারে, এর বিপরীত, হ্যাঁ, ফরজের পিছনে নফল। আপনি একবার ফরজ পড়ে ফেলেছেন আর তারপর দেখছেন যে জামাত হচ্ছে, মসজিদে এসেছি জামাত চলছে, আহলে হাদিস মসজিদ থেকে আপনি ফজর পড়ার পরে যাচ্ছেন হানাফি মসজিদে কোনো কাজে, কারোর সাথে দেখা করে, দেখছেন যে জামাত চলছে, আপনি বসে না থেকে আপনি শরীক হয়ে গেলেন, দ্বিতীয় সালাতে আপনার নফল হয়ে গেল। মুক্তাদি নফল পড়ছে, ইমাম ফরজ পড়ছেন, এটাও যেমন জায়েজ, তেমনি মুক্তাদি নফল সুন্নত পড়ছে, আর আপনার মুক্তাদি ফরজ পড়ছে, আর ইমাম সুন্নত পড়ছে, যেমনটা তারাবির ক্ষেত্রে। কারণ দলিল হচ্ছে যে প্রত্যেকের নিয়ত আপন আপন, নিয়ত ভিন্ন ভিন্ন, ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আপনি বাইরেতে যে আপনার নিয়ত যে আমি এখন ফরজ নিয়ত করলাম, অন্তরে নিয়ত, মুখে উচ্চারণ করে না, আর ইমাম সাহেব তার নিয়ত পড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, দুইজনের নিয়ত একই রকম হইতে হবে, এর কোনো দলিল নেই, বরং এর বিপরীত দলিল রয়েছে। বিপরীত দলিল কি রয়েছে? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহল্লায় তার বংশের লোকদেরকে সেখানে থাকলে মাঝে মধ্যে পড়িয়ে দিতেন সালাত। তো লোকেরা সবাই তাকে অনুরোধ করলো যে আপনি তো আমাদের মধ্যে বেশি জ্ঞানী দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, আপনি আমাদের ইমামতিটা করুন, এশার ইমামতি করুন। তিনি বললেন যে এশার সালাতে আমি মসজিদে নববীতে যাই, আর ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে আমি হাজির হই, আর দিনের কথা শুনি, সেখান থেকে আসবো, আসার পরে তোমরা যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমাদেরকে আমি ইমামতি করে নামাজটা পড়িয়ে দেব। কিন্তু আমি তোমাদের ইমাম হয়ে থেকে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়া বাদ দিয়ে, আর সেখানে কিছু দিন শিখা, তার সাথে দেখা করা বাদ দিয়ে, এইটা করবো। কওমের লোকেরা রাজি হয়ে, তার বংশের লোকেরা রাজি হয়ে গেল, মসজিদুল মুসল্লি ঠিক আছে, অপেক্ষা করতে থাকে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসা পড়ে চলে আসেন, সুম্মা ইয়ারজিউ ইলা মসজিদে কওমিহি, তারপরে নিজের সম্প্রদায়ের মসজিদে আসেন, আর ফাতু ফা ইউসাল্লি বিহিম, তাদেরকে এশার সালাত পড়াইতেন। প্রথম সালাত যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পড়েছে সেটি তার ফরজ,
আর দ্বিতীয় সলাতে যে ইমামতি করেছেন নফল, তো নফলের পিছনে যদি ফরজ হয় সেই মহল্লার লোকদের, নবী সাল্লামের আমলে যদি নাজায়েজ হইতো তো নবী সাল্লামকে আল্লাহ ওহী করে জানিয়ে দিতেন যে এটা ভুল করছে, সংশোধন করা, বাতিল কাজ করছে। তাহলে তারাবির পিছনে, তারাবির সুন্নাত, তারাবির পিছনে আপনার ফরজ কেন হবে না? অবশ্যই হবে। এটাই করবে। বারাকাল্লাহ ফিক।